সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে পর্দাফাঁস করে দাবি তুললেন হাইলাকান্দি জেলার বিজেপির সক্রিয় কর্মী মাওলানা ইখলাসুর রহমান। একই সঙ্গে তিনি হাইলাকান্দি জেলার দামছড়া এলাকায় চলমান উচ্ছেদ অভিযান নিয়ে স্পষ্ট ও বিস্তারিত বিবরণ তুলে ধরেন। মাওলানা ইখলাসুর রহমান জানান, কাটলিছড়া বিধানসভা এলাকায় উন্নয়নের নামে একাধিক বিষয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিধায়ক সুজামুদ্দিন লস্করের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এলাকার বহু প্রতিশ্রুতি আজও অপূর্ণ রয়ে গেছে, অথচ বাস্তব সমস্যার কোনো সমাধান চোখে পড়ছে না। তিনি আরও জানান, তার অভিযোগের পক্ষে পর্যাপ্ত নথি ও প্রমাণ তার কাছে রয়েছে, যার প্রয়োজনে উপযুক্ত সময় জনসম্মুখে তুলে ধরা হবে। এরপর তিনি দামছড়া এলাকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, উচ্ছেদ অভিযান কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং নির্দিষ্ট নেতৃত্ব ও প্রশাসনিক পরিকল্পনার মাধ্যমেই এই উচ্ছেদ চলছে। তিনি স্পষ্টভাবে জানান, কার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং কোন পর্যায়ে কার হস্তক্ষেপে উচ্ছেদ সাময়িকভাবে বন্ধ হয়েছে, সেই সমস্ত বিষয় জনগণের সামনে পরিষ্কার হওয়া দরকার। মাওলানা ইখলাসুর রহমান অভিযোগ করেন, উচ্ছেদের নামে বহু নিরীহ মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। কোথাও রাজনৈতিক চাপ, কোথাও প্রশাসনিক নির্দেশ, সব মিলিয়ে সাধারণ মানুষ আজ দিশেহারা। তিনি দাবি করেন, যাদের নেতৃত্বে উচ্ছেদ চলছে তাদের দায়িত্ব মানুষের পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি আরো বলেন, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি শুধু সত্যটা মানুষের সামনে তুলে ধরছি। দামছড়ার উচ্ছেদ হোক আইনের মাধ্যমে, কিন্তু মানবিকতা বজায় রেখে। শেষে তিনি প্রশাসনের উদ্দেশ্যে আহ্বান জানান, দামছড়া সহ সমগ্র হাইলাকান্দি জেলায় যেন স্বচ্ছতা ও মানবিকতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের সম্ভাবনার কথাও ইঙ্গিত দেন তিনি। এখন সুজামর তো আমরা জিয়ারত করার কথা এই গৌহাটিত খেলে, তাই তো 1 বছর আগে কইছেন বিজয় মালাকারের কইছেন, এই বিজয় মালাকার যদি সাউথ হাইলাকান্দিত উচ্ছেদ হয়, আমি এমএলএ সুজামের প্রথমে লাশ উঠানো হবে। আমি দেখে তখন তাদের জিতটা উঠানো হয়, তাই সুজা সুন্দরভাবে যাইতরা আর সুন্দর ভাষায় আইতরা। কারণ এই কথায় তাই প্রমাণ দিছ যে আমি উচ্ছেদর নোটিশটা ফাটানির মেইন মাস্টার মাইন্ড হইলাম আমি এমএলএ সুজা। উচ্ছেদ অভিযান 26 তারিখ আগামী 26 তারিখ পর্যন্ত যে স্থগিত রাখা হয়েছে, এটার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হয়েছে বিশেষ করিয়া কোনো এমএলএর ইকার মধ্যে ইস্যু নাই, সংগঠন আছে, যেমন রাজ্যর দল আছে, রাজ্যর দলের বিশেষ করিয়া আসন মানুষ বা অন্য সংগঠন আসন, ওটা দেখা নিয়েছে যে তারা প্রতিবাদ করবা, আর যে এমন প্রতিবাদ হইব যে প্রতিবাদ থেকে খোয়া যায় না, দাঙ্গাও দিতে পারে বা অন্য কোনো ঘটনা ঘটে দিতে পারে। সেই কারণে আর একটা ইস্যু ধরা হয়েছে, যেমন প্রতিবাদী কণ্ঠ যারা নেতাসকল আসন, এরা যেমন আমার জহির ভাই আসন, কবির ভাই আসন আসন, তারা অন্যান্য এরা উকিল গগৈ বা অন্যান্য তারা দলীয় মানুষের সিএমর কাছে জানাইছেন যে এটা একটু স্থগিত রাখা হোক। কারণটা হইল এখানে বর্ডার এরিয়া আছে মিজোরামে, এখানে যে যেমন আজকে 7 দিন আগে মিজোরামে 2টা গড় হিরিয়াঙ্গর গড় করছে, ধ্বংস করে দিছে, ভাঙ্গি দিছে। গতিকে এটা বর্ডার এরিয়া হিসাবে এটা খোয়া হয়েছে, জানানি হয়েছে। কিন্তু একটা আমার ভিডিও দেখায় যে তাই যে এখন সিএমর লগে কথা কইছে, সিএমর লগে কথা কইলে মামলিক একটা ছোট বাচ্চা জসিমউদ্দিন না কিতা তার নাম চাকরি পাইছে বাটি, হেও দেখো সিএমর লগে মাতলে ভিডিও। আর একটা এমএলএ যদি আমরা উচ্ছেদর ব্যাপারে নন্দগাঁও দামছড়ার মাত্র সেনে ভিডিও নাই, তাই না আমরা এমএলএ। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল তাই ডিএফর লগে ফোনে মাতি জয় আজকাল যেসা একটা কল রেকর্ড হয় বললাম, আমি এখন যদি ভিডিওত বইয়া কই আপনার সামনে আমার সিএমর লগে সকালে কথা হয়েছে, নরেন্দ্র মোদীর লগে পরশুদিন কথা হয়েছে, ওইগুলো আমার কথা হইতে হইলে আমার প্রমাণ লাগবো, প্রুফ লাগবো। কারণ এই সময় ইস্যু মানুষের দামছড়া নগরের মানুষের প্রুফ পাইতা, প্রমাণ পাইতো যে আমার এমএলএ আমার লাগে চেষ্টা করতে আসে। আমরা এমএলএ এখনো পর্যন্ত গত দিন সিএমর কথা হয়েছে, সিএমর তার কথা হওয়ার একটা ফটো একটা ভিডিও আমি ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করলাম, তাই দেখা যদি একটা ভিডিও দেখাইলেন তাই সিএমর লগে কথা হয়েছে উচ্ছেদর ব্যাপারে, আমি একলাসুরে ভিডিওর মাধ্যমে আইস্কুর দিন হইয়ার আমার লাগান মানুষ রাজনীতির ফেটায় নাই ভিডিওর মাধ্যমে আমি সিএমরে হইয়ার দামছড়া নন্দগাঁর ইটা খালিও আমরা গেছে বেসই। আসলে আমরা মানুষ তাই জানিয়েছেন অশিক্ষিত মানুষ, পাড়িয়া মানুষ, রাজনীতি কথা সব পাড়ো মানুষ লইয়া, টাউনের কোনো মানুষ নাই, বালা কাটলিছড়া, লালার, হাইলাকান্দির, আগলাপুর এমনি তাই কয়েকু ছড়ার নাম জানো, দলছড়া, বিলাইপুর, কুকিছড়া, নাগাছড়া, টেরাছড়া, দামছড়া, নন্দগাঁও, গুদগুতি, রাইফলমারা, খাঞ্চিয়ালা, ও তা নাম ইটা আমরা পারি, ইটা আমরার মুখস্থ, ইটা দিয়ে রাজনীতি হয় না। কথা হয়েছে গিয়া আমরা এমএলএ সুজামুদ্দিনের কারণে আজ উচ্ছেদর, এমএলএ সুজামুদ্দিনের কারণে কলেজ গেছে, এমএলএ সুজামুদ্দিন কারণে বর্ডারও মাই হয়েছে, এমএলএ সুজামুদ্দিন কারণে বিশেষ করে আমরা গোল্লাছড়ার মানুষ উচ্ছেদ হয়েছে, এই সব কিছু এমএলএ সুজামুদ্দিনের কারণে। গতিকে আমি বারবার ওটা আপনারা কাছে সারার কাছে জানিমু, আমরা ভালো নেতা যাতে আমি এই ভিডিওর মাধ্যমে আমার নিউজের মাধ্যমে হইয়ার আমরা পরিপূর্ণ ভালো একজন ন্যায় নেতা আমরা যাতে দেখতে পাই, যদি আমরা বানাই ভালো হইব। আর এমএলএ সুজামুদ্দিন আমার কাছে এটা শুভা দেন না, তবে ভালো টান ব্যবহার দাঁড়াদারি হইতে পারতাম না। কিন্তু আমি আমার হইয়ার আমি তো অন্য দলের ব্যাপার, অন্য দলের আমরা কোন প্রার্থী যারা দেওয়া আমরা তাহলে থাকবো, কিন্তু উচ্ছেদর ব্যাপারে আমি এখনো হইয়ার
আমি এমএলএ সুজামুদ্দিন লস্করকে মানমু তাই কলেজ বানাইতে যে জায়গা লইছে ও জায়গাটা ডামসরা নন্দ করে দিল কোয়া যদি তাই খালকে ঘোষণা করি দেন ইনশাল্লাহ ডামসরা নন্দগল তাই না ঢুকা লাগতো না ইবাজু এক বাসকবরী হইবা ও তাই বুঝাই আমরা ন্যায় পরায়ণ নেতা আর যদি এটা দেন না তে বুঝিলে তাই স্বার্থ পরায়ণ নেতা